হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ৩১ তারিখ রাত ১২টা। তো আমি এই ১২টার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ৩১ তারিখ ছিল আমার জন্মদিন। তোমরা অনেকেই দেখেছো আমার পেজের মধ্যে। তো ১২টার সময় কি হয়েছে, আমি তো শুয়ে পড়েছিলাম, কিন্তু বর্ষিতা এবং বর্ষিতার পাপা কিন্তু জাগনা ছিল। তো আমি শুয়ে পড়ার পরে দেখি বর্ষিতা আমার জন্য কার্ড বানিয়েছে, ইভেন কেকেরও একটা ব্যবস্থা করেছে। তো দুজনে মিলে ১২টার সময় এসে আমাকে উইশ করলো এবং বর্ষিতা কার্ড দিল। সত্যি বলতে এত ভালো লাগছিল মেয়ের হাতে পাওয়া কার্ড, এটা মানে অসম্ভব সুন্দর। আর এই দেখো বর্ষিতার তরফ থেকে গিফট, বর্ষিতাকে যে চকলেটগুলো আমরা দেই, বর্ষিতা সেখান থেকে 2টো চকলেট কিন্তু সরিয়ে রেখেছিল আমাকে গিফট দেবে বলে। কার্ড বানিয়ে তারপরে এই যে দেখো বর্ষিতা কিন্তু আমাকে এই গিফটটাও দিয়ে দিল। বর্ষিতা জানে ডেয়ারি মিল্ক আর হচ্ছে জেমস আমার খুবই পছন্দের, তার জন্য এই যে বর্ষিতা আমাকে চকলেট দিল। তারপরেই ছিল কেক কাটিং। ওর পাপা কেকটা নিয়ে চলে আসলো। আর এই যে দেখো আমরা কিন্তু এখন রাত 12টায় এই ছোট্ট সেলিব্রেশনটা করতে চলেছি। সত্যি খুবই ভালো লাগছিল যে আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছিল। আমি বলছিলাম বলে বর্ষিতা সেই খুশি, একেবারে হেসে লুটুপুটু। তা বর্ষিতা খুব খুশি হয়েছিল, ওকে অনেক অনেক আদর করেছিলাম আমি। তাই বর্ষিতা আমাকে বলছিল যে মামাম তুমি তো আমার বার্থডেতে সারপ্রাইজ দাও, তার জন্য আমরাও তোমার বার্থডেতে প্ল্যান করেছি। দারুণ সুন্দর একটা মুহূর্ত, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ মানে আমার কাছে এটা খুবই স্পেশাল ছিল। হাজব্যান্ডের সারপ্রাইজ দেওয়ার থেকেও মেয়ের সারপ্রাইজ দেওয়াটা ছিল আমার কাছে অনেক অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো মানে এখন তো কেক কাটিংয়ের সাথে দারুণ মজাও হচ্ছিল, কারণ 12টা বেজে গেছে। সত্যি কথা বলতে এবছরের বার্থডেটা কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে উঠেছিল, কারণ আমার মেয়ের সারপ্রাইজের জন্য। গত বছরও কিন্তু আমার মেয়ে সারপ্রাইজ দিয়েছিল, কিন্তু ওই বছর ওর বাবার প্ল্যান ছিল আর বর্ষিতার সাথে ছিল। আর এবছর কিন্তু একদমই আলাদা, বর্ষিতার প্ল্যান ছিল আর ওর পাপা ছিল ওর সাথে। যতটুকু এনে দেওয়ার বা করে দেওয়ার ওর পাপা করে দিয়েছিল। আর ও আগের থেকেই আমাকে জিজ্ঞাসা করছিল মাম্মাম 31st কবে আসবে, কবে আসবে। এভরিডে ওর বার্থডের পরের দিন থেকে আমাকে এভরিডে জিজ্ঞাসা করতো যে আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ। তো ওর মানে একটা আইডিয়াই ছিল যে 31st আমার বার্থডে, আর ও হচ্ছে সেই দিন আমাকে একটা সারপ্রাইজ দেবে। ওই ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে, কত বকা দেই, কত মানে ওকে মানে কি বলবো, বোঝোই তো রাগ উঠলে বাচ্চাদেরকে কত বকাবকি করা হয়। তারপরেও যখন এই কাজগুলো করে না, তখন একদম মানে মনে হয় আমি কতটা ভুল করি ওকে বকা দিয়ে। যাই হোক, এখন দেখো বর্ষিতা আমার কেকটা খেয়ে একদম অস্থির, কারণ হচ্ছে কেকটা খাওয়ার জন্য এতক্ষণ ওয়েট করেছিল। আর বাও, আমি পেয়ে গেলাম একটা গিফটও। বর্ষিতা তো গিফট দিয়েছিল, আবার আরেকটা গিফট। সত্যি রাত 12টা এত সুন্দর সারপ্রাইজ আর গিফট পেলে কার না ভালো লাগে। মনটা সত্যি খুশি হয়ে গেল। আর কালারটা সত্যি খুবই সুন্দর ছিল। আমার মানে দরকার ছিল এটার, তার জন্যই আমার হাজব্যান্ড এটা নিয়ে এসে দিয়েছে। তো কালারটা আমার খুবই পছন্দের কালার। তো খুবই ভালো লাগছিল, বর্ষিতাও বলছিল দারুণ হয়েছে। তো চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। আর আজকে হচ্ছে পরের দিন সকাল 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 রান্না বাড়ি সেরে সব কাজ সেরে আমি চললাম স্কুলের উদ্দেশ্যে, কারণ ওদিন ছিল স্কুল খোলা, ফ্রাইডে পড়েছিল। আর স্কুলে গিয়েও দেখো এই যে স্যার আর আমার যেহেতু একসাথে বার্থডে ডেট ছিল, স্যারেরও 31st আর আমারও 31st, তার জন্য দুজনে একসাথেই কিন্তু কেক কাটিং করলাম। এটা কিন্তু একটা আরও দারুণ মুহূর্ত ছিল, বিকজ একসাথে দুজনের কেক কাটার এই জিনিসটা একদমই ছিল আলাদা। তো স্যারও আমাকে খাইয়ে দিল। স্যার আমার থেকে অনেকই ছোট, আমার ভাইয়ের মতো। তো খুবই ভালো লাগছিল সেই মোমেন্টটা। আর স্কুলের থেকে এত ভালোবাসা পাওয়া, এটাও কিন্তু একটা বিশাল পাওনা। আমার নতুন ফ্যামিলি এএস ইন্টারন্যাশনাল স্কুল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বার্থডেটা এত সুন্দর করে তোলার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাদের এমডি স্যারকেও এতটা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। সকালবেলা রান্না বাড়ি করেই তো গেছিলাম, কিন্তু দুপুরে আমার বর বলেছিল যে হচ্ছে তোমার বার্থডে বাট লুচি হলো না, তার জন্য দুপুরে এসে আবার লুচি বুটের ডাল মানে এসব করলাম। এরপরে সন্ধ্যাবেলা খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি হলে হবে, পার্টি তো করতে হবে।
তো আমরা বেরিয়ে গেলাম পার্টির উদ্দেশ্যে। মোটামুটি তখন 8:30। তো আমাদের যেহেতু স্যারেরও বার্থডে ছিল, তার জন্য আমরা প্ল্যান করলাম চলো একসাথেই বার্থডে পার্টিটা সেলিব্রেট করা যাক। তো স্কুলের সবাই মিলে খুবই স্মল সেলিব্রেশন। তো আমার পাশেই যে হোটেল আছে সেখানেই। তো আমরা সবাই চলে এসেছি। আর এই যে দেখো আমাদের ম্যামরাও কিন্তু চলে এসেছে। সবাই খুবই খুশি, আর খুব ঠান্ডা পড়েছিল, তার জন্য সবাই সোয়েটার পরেছে। অনেক লেট নাইটও হয়ে গেছিলো। তারপরে আর কি সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াগুলো অর্ডার করা হলো। যতক্ষণ না খাওয়া দাওয়া আসে ততক্ষণ একটু আড্ডা, গল্প, ফটো সেশন হয়ে গেছিলো। এরপরে কিন্তু রাতের ডিনারও চলে আসছে, আমাদেরটাও চলে এসেছে অলরেডি। তো আমার জন্মদিনটাকে এত স্পেশাল করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হাজব্যান্ড এবং আমার স্কুলকে, আমার মেয়েকে। তো এইভাবেই এবারের জন্মদিন কিন্তু কেটে গেল। এভাবেই যেন সারা জীবন হাসি খুশি আমি থাকতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো। এভাবেই যেন আমি ভালো থাকতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো। বড়োদেরকে প্রণাম জানাচ্ছি, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার বার্থডেতে উইশ করেছো এবং আমার মেয়ের বার্থডেতে উইশ করেছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আবারও আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তোমাদের জন্য এতটুকুই। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।